আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়ু হাই স্কুল মাঠে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এখন স্টেজ। আর এখানে স্টেজ করছে কেন, এখানে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বড় মিনি ফুটবল টুর্নামেন্ট, আর যেটা পরিচালনা করছে বড়ু মিলন উৎসব কমিটি। অনেক অনেক ধন্যবাদ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আর এখানে আসতে হলে বড়ু স্টেশনে নামতে হবে বা জয়নগর স্টেশনে নামতে পারো, যারা কাকদ্বীপের দিক দিয়ে আসবে। এসে যে কোনো অটো টোটো ধরবে, বললে বড়ু হাই স্কুল মাঠ যাব, সবাই দেখিয়ে দেবে। একদম মেন রোডের কাছেই আছে, মেন রোডের পাশেই। আর পুরস্কার থাকছে, ফার্স্ট পুরস্কার সুজুকি অল্টো, সেকেন্ড পুরস্কার থাকছে রয়্যাল 350 ক্লাসিক, এবং থার্ড পুরস্কার থাকছে ইলেকট্রিক স্কুটি, এবং প্রচুর সান্ত্বনা পুরস্কার আছে। তো অবশ্যই খেলাতে ভিজিট করো। খেলাতে কোনো টিকিট কেটে ঢুকতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তো সবাই তাড়াতাড়ি চলে এসো। আর আমি মাঠের যে কাজগুলো বাকি আছে এবং কেমন লাইট শো সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটি হলো দর্শকদের জন্য একটি এন্ট্রি গেট। আর দর্শকদের কোনো রকম টিকিট লাগবে না খেলা দেখতে গেলে। এই যে এই মাঠের মেন যে দাগ আছে, আর এখান থেকে এই পর্যন্ত যারা থাকবে তাদের বসতে হবে, আর বাঁশের বাইরে যারা থাকবে তাদেরকে দাঁড়াতে হবে। তো দেখতে পাচ্ছ নিয়মটা খুবই সুন্দর। একে তো ফ্রি পুরো দর্শকদের জন্য, আর এই ভিতরে যারা থাকবে বসতে হবে, আর বাঁশের বাইরে যারা থাকবে তাদের দাঁড়াতে হবে। আর মাঠটা খুব সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে, দেখতে পাচ্ছ। উপরে পুরো মাঠের চারিদিকে খুব সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তো লাইটিং এখন চালু করছে না, এখন কাজ চলছে, আর লাইটিং চালু করবে, আমি সেটাও দেখাবো লাইট শো কেমন হয়। আর সামনেই দেখতে পাচ্ছ স্টেজটা এখনও কমপ্লিট হয়নি, খেলা এখনও 2 দিন বাকি। খেলাটা অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে 18 এবং 19 তারিখ দিবারাত্রি মিলিয়ে। মাঠটা প্রচণ্ড বড়। এটি একটি ফুটবল গ্রাউন্ড। আর আমাদের এই মিনি যে ফুটবল খেলাটাই অনুষ্ঠিত হচ্ছে, এই মাঠের সাইজটা করা হয়েছে 7 সাইড মাঠ। আর এখানে বহু দূর দূরান্ত থেকে টিম আসছে, যেমন মেদিনীপুর, হাওড়া, আমাদের কাকদ্বীপের ওই সাইড দিয়ে আছে, সাগরদ্বীপ যেটাকে বলা হয়। তারপর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনারও অনেক বড় বড় টিম আছে, যেমন কালাম ব্রিগেড, রাকিব মর্তজা ব্রিগেড, এরকম আরও অনেক বড় বড় টিম আছে। তো অবশ্যই এই খেলাটি সবাই অংশগ্রহণ করবে দেখার জন্য। আর স্টেজটা দেখতে পাচ্ছ এখন কমপ্লিট হয়নি, আমি এখন ওদিকে যাব। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট স্টেজ টাইপের করা আছে, আমি কাছে গিয়ে দেখাচ্ছি। ওটা হচ্ছে প্লেয়ারদের বসার জন্য, টিম বসবে। ধরে নাও একটা টিম নেমে খেলা করছে, আর যে নেক্সট যে টিমটা থাকবে তাদের বসার জন্য এই স্টেজটা করা হচ্ছে। স্টেজের একদম পাশে এদিকে একটা আছে, সেম স্টেজের পাশে ওদিকেও একটা আছে। আর এটা হচ্ছে মেন স্টেজ, যেটা দিয়ে খেলাটা পরিচালনা করা হবে। তো খুবই সুন্দর একটি পরিবেশ। আর মাঠটাও দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর। আর চারিদিকে খেলা যেহেতু আর 2 দিন বাকি আছে, ওই জন্য করে নাইট করে প্যান্ডেলের কাজ স্টেজের কাজটা কমপ্লিট করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে রাত এখন প্রায় 8টা বাজতে চললে, এখনও কাজ চলছে এখানে। খেলা যেহেতু 2 দিন বাকি, আজকে 16 তারিখ, 18 তারিখ থেকে খেলা শুরু, ওই জন্য করে নাইট শিফটিং করে স্টেজগুলো কমপ্লিট করানো হচ্ছে। দেখতেই পাচ্ছ স্টেজের কিছু অংশ জাস্ট থিমগুলো কিছু করা হয়েছে। স্টেজের মেন যে ব্যানার ট্যানারগুলো সেগুলো এখন দেওয়া হয়নি, এগুলো দেখতে পাচ্ছ স্টেজের উপরে উঠবে। মাঠটা দেখতে পাচ্ছ একদম বড়ু যে হাই স্কুল আছে ওই রাস্তার ওই সাইডটাতে, বড়ু স্টেশন থেকে বা জয়নগরের দিক দিয়ে যারা আসবে, যে কোনো টোটো অটোওয়ালাকে জিজ্ঞাসা করে বড়ু হাই স্কুল মাঠ দেখিয়ে দেবে। আর দেখতে পাচ্ছ এখানে ওই বড়ু হাই স্কুল, তার অপোজিট সাইডে পুরো মাঠ আছে। আর খেলাটা অনুষ্ঠিত হবে, আবার বলে দিচ্ছি, 18 অক্টোবর এবং 19 অক্টোবর দিবারাত্রি মিলিয়ে। আর এখানে কোনো রকম দর্শকদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, ফ্রি একদম। আর পুরস্কারটা আবারও বলে দিচ্ছি, ফার্স্ট আছে সুজুকি অল্টো, সেকেন্ড আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক, আর থার্ড আছে ইলেকট্রিক স্কুটি। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে লাইটিংগুলো জ্বালিয়ে দিল। আর সত্যিই খুব ভালো লাগছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এত সুন্দর আর এত বড় একটা মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। তো সবাই আসবে, দেখা হবে এবং খেলা দেখো আর আনন্দ উপভোগ করো। কালামদাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা খেলা আয়োজন করার জন্য। তো বন্ধুরা দেখতে পেলে স্টেজের কাজ কত দূর হলো, আর বেশি বাকি নেই। স্টেজের থিমগুলো নিচে আছে, ওগুলোও লাগানো হবে। আর অবশ্যই সবাই খেলা দেখতে আসবে। আমাদের কালামদার এটা হোম গ্রাউন্ড বলতে পারো। আর মিনি ফুটবল জগতের কিং তো আবার নতুন করে কিছু বলার দরকার নেই। আর মেন কথা হচ্ছে এটাই যে এখানে সিস্টেমটা খুবই সুন্দর, আসলেই বুঝতে পারবে যারা দূর দূরান্ত থেকে আসছো। না রাস্তা জানলে আমাকে মেসেজ করতে পারো, আমাকে কমেন্ট করতে পারো, আমি বলে দেবো রাস্তার অল ডিটেলস, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই হ্যাপিতে থাকো। টাটা, বাই বাই।